নতুন প্রযুক্তি আবিষ্কার হয়েছে যেটাকে সবাই এআই বলে। এই আন্তর্জাতিক এআই ঘোষণায় সই করল না যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র, দুটি দেশই বিশ্বে প্রভাবশালী দুটি দেশ। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত প্রভাবশালী দেশ। প্যারিসে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সংক্রান্ত আন্তর্জাতিক ঘোষণাপত্রে সই করেনি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র। উন্মুক্ত অন্তর্ভুক্তিমূলক ও নৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিশ্রুতি দিয়ে চুক্তিটি সই করেছে বিশ্বের বহু দেশ। সংক্ষিপ্ত এক বিবৃতিতে যুক্তরাজ্য সরকার জানায়, জাতীয় নিরাপত্তা ও বৈশ্বিক শাসন ব্যবস্থা নিয়ে উদ্বেগের কারণে তারা এতে সই করেনি। প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার উপর অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রযুক্তির বিকাশের প্রাথমিক পর্যায়ে এটিকে ধ্বংস করে দিতে পারে। ভান্স বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলেন, এআই যুক্তরাষ্ট্রের জন্য একটি সুযোগ যা ট্রাম্প প্রশাসন নষ্ট করবে না। ভ্যান্সের বক্তব্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক মনে হয়েছে। ম্যাক্রো বলেন, এআইকে এগিয়ে নিতে হলে সুনির্দিষ্ট নিয়মের প্রয়োজন। যুক্তরাজ্য এর আগে এআই নিরাপত্তার ধারণার পক্ষেই ছিল। 2023 সালের নভেম্বর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিশ্বের প্রথম এই নিরাপত্তা সম্মেলনের আয়োজন করেছিলেন। ফ্যাক্ট চেকিং সংস্থা ফুল ফ্যাক্টের এআই বিভাগের প্রধান অ্যান্ড্রু ডুটফিল্ড বলেন, প্যারিসের ঘোষণাপত্র সই না করায় যুক্তরাজ্য তার এআই নিরাপত্তার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার অবস্থানকে দুর্বল করে ফেলেছে। ঘোষণাপত্রে কি বলা হয়েছে? 60টি দেশের সই করা বিবৃতিতে ডিজিটাল বিভাজন কমিয়ে এআই সবার জন্য সহজলভ্য করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, এআই এর বিকাশ স্বচ্ছ, নিরাপদ, নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য হতে হবে। মানুষ ও পৃথিবীর জন্য টেকসইভাবে এআই তৈরি করাই অগ্রাধিকার। এই ঘোষণার মধ্যে কি এমন ছিল যা যুক্তরাজ্য সরকার গ্রহণ করতে পারেনি তা স্পষ্ট নয়। দেশটির এক সরকারি মুখপাত্র বলেন, আমরা মনে করি ঘোষণার বৈশ্বিক শাসন নিয়ে পর্যাপ্ত স্পষ্টতা নেই এবং জাতীয় নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলার কঠিন প্রশ্নগুলো যথাযথভাবে উপস্থাপিত হয়নি, যার কারণে যুক্তরাজ্য এই চুক্তিতে সই করেনি।